আমার গোবিন্দ রাধারানীর দুটো চরণ ধরে বলল, রাধে গো, ভক্তের যৌবন বড়, যৌবনে বড় ভালোবাসি। বলে ওগো রাধে, ওগো রাধে, রইবে নদিনে, ভক্তের যৌবন বড় ভালো ভালোবাসে। অমাইরা, যৌবন বলতে কি বুঝলেন আপনারা? যৌবন বলতে সেটাই বোঝালো যেদিন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন আমাদের দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন আমাদের জিহ্বা কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন নয়না ভরে গোবিন্দ রূপ পরিষ্কার দেখতে পাবো, যেদিন কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবো, সেই সময় কালটাকে বললেন যৌবন কাল। এই দেহের রস ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবার কাজে লাগবে, আর এই জগৎ সংসার মাঝে যদি কোনো আগে জানা ভক্ত এই দেহের দশ ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিতে পারো, ও তার নর জনগ ধন্য হয় গো। একেবারে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। যে জনে নয় আমারে ভগবান সেই ভক্তে দাঁড়ে ও যে সারা জীবন যার জন্য বাবা গোবিন্দ যেদিন আমার ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেলেন, রাধারানী ললিতার কণ্ঠটা জড়াইয়ে ধরে বলল, সজনী রে, আমার গোবিন্দ যে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ এই ব্রজধামে ফিরে আসবে, বলে বলে ও ললিতা, সেদিনে যদি আমার দেহে যৌবনে খানা না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? আমার যৌবনে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললিতা, আমি কি দিয়ে গোবিন্দ
বলে বলে সেবা দিব। ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে আমার যেদিন আমার বধূ ব্রজে ফিরে আসবে, সেদিন কি দিগে গোবিন্দ সেদিনে কি দিয়ে বধূ, কি দিয়ে বধূ সেবা ও মায়েরা, সুখ তো সেখানেই পাওয়া যায় গো যেজন্য কৃষ্ণ নামে কাঁদতে পারে। সন্তানের জন্য সবাই কাঁদে, পরিবারের জন্য সবাই কাঁদে, স্বামীর জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, সবার জন্য কাঁদা হয়। কিন্তু বাবা এটা তো জড় জগতের মায়া মোহের জন্য কান্না। কাঁদতে যদি হয় বাবা, হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। যেখানে তুমি সুখ পাবে, যেখানে তুমি শান্তি পাবে। এই পৃথিবীতে বাবা শান্তি একমাত্র গৌর গোবিন্দ চরণ, আর কোথাও পাবে না। আমরা কলির জীব, আমরা সব জানি বাবা, জেনে সবাই ভুলে যাই। তাহলে চলেন আজকের আমরা সবাই গুরু গোবিন্দ চরণ আশ্রয় করি। আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন, মধুময় ধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হয়েছে বাবা, শুধুমাত্র একজনের ডাকে হয়েছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই যে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে বাবা কৃষ্ণকে গৌর করে এনেছিলেন। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, পৃথিবীতে ভক্তের তো অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকিয়ে কেন আসতে হলো আমার কৃষ্ণকে গৌর হয়ে? আর কি ভক্ত ছিল না? অবশ্যই ছিল। তাহলে শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? এই অদ্বৈত আচার্য গোসাই কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমায়রা বলো তো কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। আমার কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কাকে মৃত্যুঞ্জয় বলে? কোন ঠাকুর? মহাদেব, বাবা ভোলানাথ। শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। এই যে বাবার মন্দির এখানে দেখলাম, বাবা আছে না বসে? তাহলে মৃত্যুঞ্জয় বাবার একটা নাম। কেন মৃত্যুঞ্জয়? না সত্য, ত্রেতা, দাপর এই তিনটি যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতে রূপটা পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছে বাবা কমলাক্ষ। জন্মাবার পরে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানা। আর আমার চৈতন্য মহাপ্রভু আদর করে নাড়া নাড়া বলে ডাকতো। মানে একটা মানুষের এতগুলো নাম মা। তাহলে এই যে অদ্বৈত আচার্য, যিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় বাবা ভোলানাথ, তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে কিন্তু শিব নয়। এই যে আপনারা আমরা ঘটা করে বাবার মাথায় জল দিই না, বাবা তো কলিযুগে আদৌ শিব হয়ে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমরা শিব চতুর্দশী ব্রত পালন করি বাবা, কিন্তু এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে অদ্বৈত আচার্যের যে আবির্ভাব তিথি, অদ্বৈত সপ্তমী তিথি আমরা পালন করি। শিব চতুর্দশী পালন করছি, কিন্তু অদ্বৈত সপ্তমী আমরা কেউ জানি না। কি বাবা জানি? অনেকেই জানি না।
বন্ধ করো। তালি বাবা, এই জগৎ সংসারে অদ্বৈত আচার্য গোসাই হচ্ছে বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, এই যে বাবা ভোলানাথ তিন যুগের শিব হলো, কলিযুগের শিব নয় কেন? এই নয় কেন এর কথা জানতে গিয়ে আমাদের একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা, আপনারা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কাজগুলো করবে। যেমন ধরুন বাবা, একটা যজ্ঞ অনুষ্ঠান করা তো মুখের কথা নয়। যেমন আমার কমিটি ভাইরা, দাদারা যারা আছেন কীর্তন করাচ্ছেন, একা একা দ্বারা অসম্ভব, সবাই সহযোগিতা লাগবে। আর কে কোন কাজগুলো করবে বাবা, একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, ব্যক্তিগত অনুষ্ঠান হয়? বলে হ্যাঁ হয়, কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠানে বাবা অর্থই একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কি নিমন্ত্রণ করতে হবে না? একা একা কি অনুষ্ঠান হবে? হবে না তো। তা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ ডাকলো, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলে উঠলেন, অবশ্যই করব। আমি সবাইকে দায়িত্ব দিয়েছি, আর আমি দায়িত্ব পালন করব না? আচ্ছা কৃষ্ণ, তুমি আমার এই যজ্ঞে কি কি কাজগুলো করবে? ভগবান হেসে বলছে, আমি দুটো দায়িত্ব নিয়ে আগে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুমি প্রত্যেকের পা ধোয়াবে কৃষ্ণ। বলে হ্যাঁ দাদা, ওটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মা, এই জায়গায় আপনারা একটু অনুভব করবেন, একটু আস্বাদন করবেন হৃদয় দিয়ে, কারণ যোগ একবার আসে বাবা। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, গ্যারান্টি হয়ে গেল। আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। এই যে আজকের কীর্তন গাইছি, কালকে যে গাইবো, কালকে যে থাকবো, এর গ্যারান্টিটা কেউ দিতে পারবো না, কেউ নয়। এই নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই বাবা। আছে না, হঠাৎ দেখবেন আজকের বসে কীর্তন শুনছেন, কালকে দুম করে শুনলেন বাবা হরিবল হয়ে যাচ্ছে। এরকম মৃত্যু হয় না? অবাক হয়ে যাবে। তাহলে প্রত্যেকের দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন কার ঘরে ঢুকে পড়বে। তাহলে পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি 7 দিন আছে, কিন্তু আমাদের আপনাদের কারোর জীবনের গ্যারান্টি নেই বাবা, আমরা 7 দিন থাকবো। তাহলে হেলায় হারিয়ে দিও না মা। এই বছর অন্তর কীর্তন একটা দিন করে হয়, একটু আস্বাদন করবেন। যদি কিছু জানা যায়, কিছু চেতনা হয়। ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা কেন নিল? একটা যজ্ঞে কত দায়িত্ব ছিল বাবা, পা ধোয়াবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যিনি আমার ভগবান, যার মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার একটা কথাই বাবা গোটা পৃথিবীটা চলে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান যজ্ঞ অনুষ্ঠানে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কারণ আছে মা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ন ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম দিবেরই শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছে আমার চৈতন্য মহাপ্রভু। শুধু ভক্ত নয়, নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে শেখ,
আমাকে দেখে শিখে তোরা সেই কর্মটা কর। তাহলে ভগবান রাজস্বায়ী যজ্ঞে পা ধৌত করে আপনাদের আমাদের চৈতন্য দান করছেন। কি চৈতন্য? ওরে কলিরে জি, দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, দুয়ারে যদি ভক্ত মানুষ আসে, দুয়ারে যদি বছরন্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। মায়েরা এগুলো আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম ছিল। আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচরণ হয়ে যায়। আমরা ভুলে গেছি বাবা সেই সব পুরানো সংস্কৃতির কথা। তবু চরণ ধরে আমি বলে যাব মা, যেন আপনারা মনে করবেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না মা, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি মাত্র। ভুলে যাই তো সংসারী জীবনে, মনে করাতে এসেছি। যদি দুয়ারে কোনোদিন গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুদেব যদি আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করবেন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব তার পাবো না। আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, তাহলে কি করব? ভগবান তারও ব্যবস্থা করে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে তাদের কথা বলছি, আর যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও। যাদের আছে এখনো বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার করে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কারণ মনে রাখবে, এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। এটা আমি বলছি না, কৃষ্ণ ভাগবতে বলছে সুদামাকে, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে বাবা কাউকে যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, কুম্ভ মেলায় স্নান করতে হবে না, কোথাও যেতে হবে না। যদি বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান কে গো? যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো, লাখ লাখ টাকা খরচা করে বাদ্যি বাজনা করে বাবা কালী পূজা করছো, লক্ষ্মী পূজা করছো, সরস্বতী পূজা করছো, বৎসরের হরিনাম যজ্ঞ করছো, সব করছো। ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমি বছর অন্তর, প্রতি বছর অন্তর একবার করে আমি জীবিত ভগবান পূজা দিই? কেউ পারবো না বাবা, কেউ এখানে বলবো না আমি প্রতি বছর জীবিত ভগবান পূজা দিই। এই জীবিত ভগবান পূজা দিতে গেলে বাবা লাখ টাকা লাগে না, শুধু বাবা মাকে একটু বসিয়ে দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা দিয়ে বছরে একবার একটু খাইয়ে দিও যত্ন করে। আর কিছু করতে হবে না। কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমার ভগবান বলছে সেই ভক্তকে আমাকে ডাকতে লাগে না, সেই ভক্তকে আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবনে সেই ভক্তের দুয়ারে তার চরণের দাস হয়ে যায়। তাই ভগবান বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আমি যে ভক্ত অগ ভক্ত বড় ভালো
সকল মায়া ভুলে আমার গোবিন্দ চরণ সার করে বসি আমার ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ও যে ভক্তির দ্বারে অগদারে ছুটি আসে যে ভক্ত মনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্ত মনা ভালোবাসে বাবা বাবা তাই তো ভক্তের দাঁড়ে দাঁড়ে ছুটি আসে ভগবান শুধু পা ধোয়াচ্ছে নয় আরো একটা কাজ করছে কি কাজ জানো ওই যত যত ভক্তগণ ওই যুধিষ্ঠিরের যজ্ঞ মাঝে প্রসাদ পাচ্ছে ভগবান কৃষ্ণই এঁঠো থালাগুলো নর্দমায় ফেলছে অমাইরা ভগবান হয়ে তিনি ভক্তদের এঁঠো পাতা গুড়াচ্ছে ভেবে দেখেন অনেকে আছে না মা ওই এঁঠো পরিষ্কার করতে একটু মনের ভিতরে ঘৃণা বোধ হয় কিন্তু যারা ঘৃণা করো তাদের উদ্দেশ্যে বলি মা অনেকেই জানি না অনেকে বুঝি না বাবা যে এই ভক্তদের এঁঠো পাতাতে কি লুকানো আছে শুনে নাও আমার ভগবান কৃষ্ণ এঁঠো পাতাগুলো গুড়াচ্ছে শুধু এঁঠো পাতা গুড়াচ্ছে না ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল কৃষ্ণই আমার সর্বঙ্গে সর্বঙ্গে লেপন করে আমার অঙ্গের জ্বালা আমার অঙ্গের জ্বালা জ্বালা জোড়ানো বলে ভগবানের সর্বঙ্গে আজিলে পান করে আস্তে ভগবান এঁঠোগুলো যখন গায়ে মাখছে যুধিষ্ঠির মহারাজ দূর থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ ও কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যাচ্ছে ভক্তদের এঁঠোগুলো নর্দমায় ফেলছিস পাতা নিয়ে মেনে নেওয়া যাচ্ছে কিন্তু কৃষ্ণ রে ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই নিজের গায়ে মাখলি কেন ভগবান হেসে বলল দাদা গো এ যে হলো আমার কর্মফল সে কি কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস বলে হ্যাঁ করি সবাই তো পাপ করে সবার বিচার আমি ভগবান সিংহাসনে বসে করি কি গো মাইরা আমরা আপনারা যদি পাপ করি অপরাধ করি অন্যায় করি ভগবান বিচার করবে কিন্তু বাবা যে বিচারক হয় সে যদি ভুল করে ঠিক আছে বিচারক তো ভুল করে তাহলে বিচারক যদি ভুল করে তার বিচার করবে কে ভগবান বলছে সবাই পাপ করে সবাই পাপী আর জানো দাদা ওগো আমি হলাম দাদা গো মহাপাপী নিতাই গৌর হরি বল হরি বল দাদা করি বটে কিন্তু আমি হলাম দাদা মহাপাপী ভগবান কৃষ্ণ নিজেকে বাবা মহাপাপী বলছে যুধিষ্ঠির মহারাজ বলছে ও কৃষ্ণ কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস বলে পাপ তো আমি দাপরেতে করি নাই করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে আমি নিজের হাতে একটা মণিপুত্র বধ করলাম আমার সেই মণিপুত্রটাকে জানো বিশ্বের সবার মণির ছেলে যার নাম হচ্ছে রাবণ রাজা রাবণ রাজাকে বধ করেছিল কে রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে
আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করছে? কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে আপনারা বলবেন সে রাবণের মতো দুরাচারকে রামচন্দ্র মেরেছে, তাতে আবার পাপ হয়? অমাইরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হ্যাঁ গো, ভালো লোক কি করে হলো? যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে জীবনে ভালো লোক হয়? হ্যাঁ? তাহলে বলছো কেন ভালো লোক? হরি বল। তথাপি বলছে ভালো লোক কেন? এই যে সীতামাকে এনে রাখলো সোনার লঙ্কায়, যে রাবণের 10,000 বউ বাবা, তাহলে নিশ্চয়ই বাবা তার একটা ঘর ফাঁকা পড়েছিল। তাহলে সীতামাকে নিয়ে বাবা যদি ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে তার ঘরের মধ্যে রেখে দিতে পারতো না? রেখেছিল কোথায়? হ্যাঁ বাহ, আমি কি গাইবো বাবা, আমার থেকে মায়েদের মুখস্থ বেশি। শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করলো। শুধু বন্দি করলো নয়, চেরিরা সীতামাকে মারধর পর্যন্ত করছে। তথাপি বলছে রাবণ ভালো। কেন? নারী তো ভোগের নয় গো। এই জগৎটাই মনে করে বাবা নারী হচ্ছে ভোগের সম্পদ, যার জন্য এত মারামারি, কাটাকাটি, খুনোখুনি, লাঠালাঠি হচ্ছে, থানা পুলিশ হচ্ছে না? নারী ভোগে, নারী সেবার বস্তু। কিন্তু না, নারী ভোগের নয় মা, নারী সাধনা, নারী ভজনে, নারী আরাধনা। এবারে যে পুরুষ যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে ও ভোগের, ও সারা জীবন তাকে দেবীর জায়গায় বসাতে পারবে না, সারা জীবন বলবে ও ভোগ করার সম্পদ। আরে বাবা, যারা মনে করবে ভোগ করার সম্পদ, অন্তিমকালে তাদের তো বিনাশ হবেই হবে। তাহলে নারী সাধনা, নারী সাধনার যদি না হবে, ভালো করে ভেবে দেখেন, ওই অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, জগৎ জননী দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করিত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি 10 হাতি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? আস্তে মাইরা মনে রাখবেন, নারী কিন্তু দুর্বল নয়, নারী কোনোদিন দুর্বল নয়। ওরা দুর্বল হয়ে থাকে বলে, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা নরেনকে বলতো, সবাইকে জগতে বিশ্বাস করবি, নারীকে নয়। এরা কখন রাখলে রাখতে পারে আর মারলে মারতে পারে। এই নারী বাবা ভয়ঙ্কর রূপ যদি ধরে, একেবারে জগৎ জননী মা দশভুজা যেমন 10 হাতে অসুরী নিধন করলো। হরি বল। ঠিক তদ্রূপ সেইভাবে নারী যদি একবার নিজের শক্তিটা জানতে পারে বাবা, তাহলে বিনাশ করবেই করবে। তাহলে নারী সাধনার নয়, একটু ভেবে দেখেন গ্রন্থের দিকে তাকিয়ে। চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, ভাই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কলিযুগে বাবা মা শারদার চরণ সেবা করলো। কি গো, একবার বলেছিল না আমি মা হতে চাই, তখন বলেছিল না ঠাকুর তোমাকে জগতে এত মা বলে ডাকবে তুমি বিরক্ত হয়ে যাবে মা ডাক শুনতে শুনতে। তাহলে এদেরকে বলে মা। বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ববাসীকে যে সন্তানের জায়গা দেয় তাকেই বলে মা। তাহলে আজকের নারী সাধনা আর নারী ভজনে ওই যে রাবণ রাজা ঠিক এইভাবে বাবা সীতামাকে চুরি করে এনেছিল। কেন? কারণ সীতামাকে এনেছিল তার একটাই কারণ, যদি ভগবানকে বাবা ধরতে হয় সবার আগে কারে ধরতে হয় গো? কাকে ধরতে হবে? ভক্তচরণ। ধরো বাবা একটা মালিক একটা গরু আর বাছুর নিয়ে মাঠে দিয়েছে, গরুটা সারাদিন ঘাস খাচ্ছে বাবা, এত ঘাস ফল ফল করছে না, সে মালিক সন্ধ্যা হয়ে গেছে, মালিক গরুটা আনতে গেছে বাবা, কিছুতে গরু আর ঘরে আসবে না।
তা গরু যখন ঘরে আসছে না বাবা, সে দড়ি ধরে মালিক টানাটানি করেই যাচ্ছে, সে গরু আর ঘরে আসবে না, ঘাস খেতেই আছে। লীলারা পাশে দাঁড়িয়ে ভাবো, নয়ন ইঙ্গিত করে বলল, ওই যত দড়ি ধরে টানো না কেন গরুটা আসবে না। তাহলে কি করতে হবে? কৃপা করে করুণা করে ওই গাভীর বাছুরিটাকে একেবারে কোলে করে তুলে না। আরে যদি গরুর বাছুরটাকে কোলে নিতে পারো, তুমি যদি এক পা দুপা করে আগিয়ে যাও, তাহলে আর ওই গাভীটা ঘাসে খাবে না, বাছুরের টানে টানে ও তোমার সঙ্গে ঘরে ফিরবে। তত্ত্বটা কি বোঝালো? ভগবানের চরণ ভজতে লাগে না। এই জগৎ সংসার মাঝে যদি কোনদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, সেই শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় করে বসে থাকো, আর ভগবানের কাছে যেতে হবে না। ওই ভক্ত চরণ যদি ভজতে পারো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত চরণ ভজলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে সেই রাবণ রাজা বাবা আজকের রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। আর রাবণকে বধ করে, আচ্ছা মা, এই রাবণের কথা আমরা মাঝে মাঝে একটা করে বলি। কি কথা বলো তো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। আমরা বলি না, তুই হলি ঘর শত্রু বিভীষণ। এই কথাটা আপনারাও বলছেন না, আমিও বলছি না, আর আমাদের কথাও নয়। তাহলে বলছে কে? না, রাবণ রাজা তার ভাই বিভীষণকে বলেছিল। কবে বলেছিল জানো? এই জায়গাটা মা খুব একটু মন দিয়ে আস্বাদন করবেন, কেমন? দেখবেন এই সমাজে অনেক কিছু জানতে পারবেন। রাবণ ছিল রামচন্দ্রের শত্রু, যেটা জগতে আমরা জানি। আর রাবণের ভাই বিভীষণ ছিল বাবা রামচন্দ্রের চরণের একনিষ্ঠ ভক্ত। রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, কিন্তু রাবণ ঘোষণা করেছিল যারা যারা রাম নাম করবে বাবা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তা যখনই বলেছে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তো তৎক্ষণাৎ আমার ভক্ত বাৎসল্য ভগবান রঘুপতি রামচন্দ্রের চরণের ওই ভগবানের ছবিখানা রাতের অন্ধকারে বিভীষণ বক্ষে জড়ায়ে ধরে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। তাহলে যেখানে বাবা দণ্ড হবে মৃত্যুদণ্ড, আর তারই ভাই রামচন্দ্রের ছবি নিয়ে কাঁদছে। এমাত্র সময় রাবণের কানে সংবাদটা গেল, মহারাজ, মহারাজ, আপনি জানেন, আপনি ঘোষণা করেছেন যে যে রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন আপনি দেখবে, চলেন আপনারই ভাই কিরকম রামচন্দ্রের ছবিটা বুকে ধরে কাঁদছে। যখনই কথাটা বলা, রাবণ ছুটতে ছুটতে গেছে বিভীষণের ঘরে। দরজাটা খুলে দেখে না বাবা, সত্যি ওই ছবিখানা বুকে জড়াইয়ে ধরে কাঁদছে। আর যখন ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, পিছন থেকে রাবণ রাজা গিয়ে বিভীষণের বুকে সজোরে একটা পদাঘাত করেছে। সজোরে যখন লাঠিটা দিল না, এত জোরে লাঠি দিয়েছে, ধুলাই পড়ে গেছে বিভীষণ। আচ্ছা মায়েরা, এই বাহ্যিক জগতের কথা বলবে, যদি কোনো বড় দাদা ছোট ভাই বসে আছে আচমকা, কারোর কাছ থেকে কিছু শুনে এসে আচমকা যদি বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা ঠাকুর? ছেড়ে দেবে? বড় দাদা যদি মারতে পারি আর ছোট ভাই মারবে না? বড় দাদা যদি লাথি মারি বাবা, ছোট ভাই চড় চাপড় বসাতে পারে, কিন্তু না, এইটা বিধান নয় বাবা। সবার আগে মনে রাখবেন, বড় দাদা মানে পিতার সমান। বাবার অবর্তমানে বড় দাদার জায়গা হয়, এটা কলির মানুষ ভুলে যায় বাবা। কিন্তু ভরত কোনদিন ভুলেনি। রামায়ণে 14 বছর রাম পড়ে গেল বলে
14টা বছর সিংহাসনে রামচন্দ্রের খড়ম জোড়া রেখেছে, কিন্তু ভরত বসে। আর যার জন্য 14 বছরে রামচন্দ্র ঋণী হয়ে গেল ভরতের কাছে, সেই ভরত পরের জন্মে হয়েছিল সুদামা। আর সুদামা হয়ে বাবা যখন দ্বারকায় গেল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই সুদামার চরণ ধৌত করে ওই চরণ ধৌত করা জল পান করেছে। আর পান করে সেদিন বলেছিল, সুদামা তুই আমার ভরত ভাই হয়ে আমার খড়ম সিংহাসনে রেখে 14টা বছরই সেবা করলি, তাই কৃষ্ণ অবতারে তুই সুদামা হয়ে আমার বন্ধু হয়ে তোর ঋণ আমি শোধ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আজকে জগৎ সংসারী বাবা না, জগৎ সংসার মাঝে ওই রাবণ রাজা বিভীষণের বুকে যখনই লাথি মারল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে, দাদা তোমার চরণে ব্যথা করেনি তো? এই হলো ভাই। ভাই সে কোনোদিন দাদা হতে যায় না। এখনকার কলিযুগে বাবা সব ভাইরা দাদা হতে চায়, ভাই ভাই হতে হয়। যখনই লাঠিটা মেরেছে না, ধুলা থেকে উঠে বিভীষণ রাবণের চরণ দুটো ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি পদাঘাত করেছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না? দাদা গো, আমার এই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমার কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো, একেবারে ভালো দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়িতে বসে আমার শত্রুর নাম করবি। বেরিয়ে যা, এক্ষুনি দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল বিভীষণ সোজা রামের চরণ। ভালো করে বুঝবেন মা, যখন ছেলে মেয়েদের উপরে রেগে যাই মারধর করি, আর মারবার পরে কষ্ট হয় না? রাবণ লাথি মেয়ে ভাইকে বের করে দিল, আর মারার পরে বাবা রাবণ কষ্ট পাচ্ছে। কেন বলতে গেলাম, কেন মারলাম? ভোর হতে না হতে রাবণ তো জানে গো আমার ভাই কত দূর যাবে, সরাসরি গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শোনেন। ভাই বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাই একটু রাম নাম করেছে বলে তার বুকে লাথি মেরে আচমকা ওই রকম তাড়িয়ে দিলে, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো খুব বড় চেহারা, বিশাল বড় চেহারা। রাবণ কোমরে হাত দিয়ে বলছে, চুপ। রামকে বলছে, চুপ। তুই কি মনে করলি আমি আমার ভাইকে লাথি মেরে তাড়িয়েছি? ওরে সবাই জানে ওটা লাথি, কিন্তু আমি জানি ওটা লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। কত অনুরাগ দেখেন বাবা রাবণের, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণে আসতো? সবাই সমাজে বলল রাবণ খারাপ, রাবণ লাথি মেরে ভাইকে তাড়িয়ে দিল, আর আমি যদি না দিতাম তাড়িয়ে, আমার ভাই কি তোর চরণে আসতো? রাম, আমার ভাইকে লাথি মেরে এই কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। মাইরা এই শিক্ষাটা ভালো করে নেবেন, খুব দরকার, খুব দরকার।
কারণ দুনিয়াটা স্বার্থপর বাবা, এই গোটা জগৎটা স্বার্থপর। তুমি দিতে পারবে তুমি ভালো, আর যেদিন তুমি দেওয়া বন্ধ করে দেবে আর তোমায় ভালোবাসবে না। এই জগৎ এমন বাবা, এই দুনিয়াটা স্বার্থপর, দুনিয়াটা স্বার্থে চলে, নিঃস্বার্থ ভাবে ভালো তোমারে কেউ ভালোবাসতে পারবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাবণ রামচন্দ্রকে বলছে, রাম এই কলির মানুষদের আমি লাঠিটা মেরে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধ যে, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। আস্তে, সবাইকে লাঠি খেতে হবে বাবা, সবাইকে। যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, লাঠি ঝাঁটা খেতে হবে। কেমন? আজ তুমি 2 হাত ভরে বাজার করে দিতে পারছো, সংসার ভালোবাসছে। তুমি সারাদিন সংসারে হার খাটুনি খাটছো, সংসার ভালোবাসছে। চাকরির পেনশনের টাকা দিতে পারছো, এই সংসার তোমার ভালোবাসছে। আর খাটুনি খেটে 3 তলা পাথর সেটিং করা ঘর সাজিয়েছো, হরিব। আর সেই ঘর সাজিয়েছো বটে, কিন্তু যেদিন বিছানায় পড়বে, মলমূত্র ত্যাগ করবে, পায়খানা প্রস্রাব করে পড়ে থাকবে, এই সংসার তোমার ওই পছন্দ করা ঘর, ওই ঘর থেকে নিচের তলায় টেনে বার করবে, নর্দমায় ফেলে রেখে দেবে, পায়খানা করে থাকবে। তো এই সংসার একদিন ভালোবাসবে, 2 দিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, জোর 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে। তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধ যে, আমার ভাইকে যতদিন না লাঠি মেরেছি ততদিন এই লঙ্কা থেকে বেরোয়নি। ওরে কলির জ্ঞানন্ধ যে, তোদের পায়ে পড়ে বলি, এই সংসার সমুদ্রে লাঠি খাওয়ার আগে তোরা গৌর গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধর। একেবারে যে জন গৌর গোবিন্দ চরণ ধরতে পারবে, তাকে আর লাঠি ঝাঁটা খেতে হয় না। অনায়াসে এই ভব নদী পার হয়ে আমার গোবিন্দ চরণে আশ্রয় পেয়ে যায় গো। ওরে কলি নিতাই গৌর হরি বল, হরি বল। একেবারে সময় থাকিতে থাকিতে ওই হরে হরি বলে ডেকে নে তাহলে রাবণ তার ভাইকে লাথি মেরে কি শিক্ষা দিল? সময় থাকতে থাকতে ভগবানের চরণ ধর, অসময়ে ভগবানের চরণ ধরলে আর কাজ হবে না। অনেকে বলে না মা, এখন অল্প বয়স, এখনো হরি ভজন করবো, একটু বয়স টয়স হোক। কি গো মা, তোমার বয়স হবে, তুমি গ্যারান্টি দিতে পারবে? ওই যে বললাম কালকে যে থাকবো, এই গ্যারান্টিটা তো নেই কারো। তাহলে যোগ একবার আসে আর বিয়োগ যেন না হয়। তাহলে সেই রাবণ রাজা রামচন্দ্রের হাতে বধ হলো, আর রাবণকে বধ করে আমার রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। অমাইরা আবার যেখানে ছিলাম, আবার সেখানে ঘুরে ফিরে ফিরে এলাম। তো মনে পড়ছে রাজস্বই যজ্ঞে ছিলাম তো। চলো আবার এখান থেকে যাই। ভগবান কৃষ্ণ পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সমস্ত কিছু বাবা, ইন্দ্র, ইন্দ্রাণী সবাই পরপর লাইনে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমাত্র সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ,
দেরি নয়, এসো তাড়াতাড়ি এসো, কৃষ্ণ পা ধোয়াবি, আমরা লাইনে দাঁড়িয়ে পা দুটো ধৌত করে নি। বাবা ভোলানাথ একটু মুচকি হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবি আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। অমাইরা, বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে, আপনাদের প্যান্ডেল নয়, যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞের প্যান্ডেল। আর যেই না বাইরে চলে গেছে, আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যেতে হবে, কিন্তু কি করে যাব, চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে বাবা ভোলানাথ কি করেছে, বাবা দুম করে একটা কুকুর রূপ ধারণ করে। মায়েরা, পৃথিবীতে যত পশু পাখি আছে, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। ও যত পশু পাখি দেখাও, কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত। আর বাবা তো বৈষ্ণব, 12 জন বৈষ্ণবদের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব, বৈষ্ণবদের আচার্য। আর সেই বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরেছে, কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র কৃষ্ণের পায়ের তলার ভিতরে মাথাটা, আর যেই না মাথাটা দিয়েছে, আমার কৃষ্ণ হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে দিয়েতে বাবা, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো, শিব ঠাকুরের কটা পা হয়, দুটো পা, আর কুকুরের 4টে পা। ভগবান বললে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে সেই যে রাবণকে মেরে যে পাপ করেছি কম হতো, ওই জন্য আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চট তুমি বাজাই দাও, নিতাই গৌর হরি বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলি, আরে তো চরণ ছাড়িব না গো। আমায় দাও দাও চরণ বড়াই দাও। বলি, এই প্রতিজ্ঞা করে গেলাম, আমায় দাও দাও চরণ বড়াই নিতাই গৌর হরি দাও, চরণ বড়াই দাও। যদি আমি তো চরণ ছাড়বো না রে। চরণ বড়াই দাও, আমি আর তো চরণ ছাড়ব না গো। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মা, ভগবান কি করেছে, দড়ি দিয়ে কুকুরটাকে বেঁধেছে, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আমার ভগবান কৃষ্ণ কার চরণ ভজন করে জানো? আমার বাবা ভোলানাথের চরণ ভজন করে। স্বয়ং ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, সেই ভোলানাথের 4টে চরণ এক জায়গায় বেঁধে খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে এ চরণ, ওগো চরণ ধোবা ধোবাইছে, হে বৈষ্ণবী কৃপা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা, কৃপা করো বলে আজ চোখের জলে চরণ চরণ ধোয়াইছে। আস্তে যখনই কৃষ্ণের চোখের জল শিব ঠাকুর রূপী কুকুরের পায়ে পড়লো, তখনই আমার বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, আগত কলি যুগে আমি কোনদিন আর শিব খাব না। ও মাইরা, এতক্ষণ ঘুরে ঘুরে
সবে প্রশ্নের উত্তর। আমি কি বলেছিলাম মনে আছে? হরিবাসরে প্রথম দাঁড়িয়ে সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন অদ্বৈত আচার্য গোসাই হলেন? এটাই হলো তার কারণ। রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ তার চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে ফেলেছিল। তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। ওরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আর তোর থেকে আমি 52 বছরের বড় হব। যেদিন শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন তুই আর আমি প্রথম সাক্ষাৎ হবে, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে যেদিন তুই গৌর অবতারে নদিয়ায় যাবি, ওরে চোখের জলে চাঁদা ধোবাইব। নিতাই গৌর হরিব হরিব। আস্তে ও মাইরা, কুকুরের কথা বলতে গিয়ে সে বসে বসে কীর্তন শুনছে। হরি বল। তো চলো, আজকে সেই বাবা ভোলানাথ কুকুর রূপ ধারণ করে প্রতিজ্ঞা করেছিল, যার জন্য কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণকে গৌর হতে হলো। আর হয়ে কি করছে গো? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। আস্তে মায়েরা, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। আর এটা কীর্তনের আসন, আর কীর্তন আসরে বাবা যদি মহাজনী পদাবলী না হয়, তাহলে কীর্তন গাওয়া আর কীর্তন শোনা দুদিকে দাও, দুটোই বৃথা হয়ে যায়। আর এটাই হচ্ছে আমাদের ভজন। কই দেখি একবার উলুধ্বনি তোলো তো দেখি একবার। কেহ বলে পুনবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনবেতে আমার গোনারি, গোনা 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 গোনারি, ওই গোনা 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 গোনারি, গোনা গোনারি, ওই নদিয়ার চা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার আমার প্রাণী গোরা। কেহ বলে পুনবেতে রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে রে গোটাই অবতার। শ্রী রাধারে ভাবে রে গোরাঙ্গ অবতার। হরি শ্রী রাধারে ভাবে গৌরায় অবতার, রাধারে ভাবে রে গোরাঙ্গ অবতার। ও গো হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, হরে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, হরে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কয়ে করি জোড়হা। ওগো যে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। হাহা বাসুদেব ঘোষে আহে, এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। ঝাউ
জাগলি না জাগলি না ধীরে 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 দাগি ধীরে 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 দাগি ধীরে ধীরে যাও জাগি না জাগি না ধার দাগি কত কত দাগি কত কত দাগি কত কত তাও ধীরে 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 ঝাঁকে তাকে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন ছিলাম নবদ্বীপ, সবাই দেখি এবার যাব বৃন্দাবন। একবার সবাই বলেন গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি। আমার এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, এটা জয় নয়। একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে। ক্যানিং শোনা ভাইরা চলো দেখি আমরা। ক্যানিং ক্যানিং আজকের আমরা সবাই প্রেম সে একবার দেখি। আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই। গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলো দেখি আমরা এবার বৃন্দাবন যাব। আর বৃন্দাবনে গিয়ে আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্ক বিহারী লাল। কারণ বৃন্দাবনে বহু ভক্ত আমরা গেছি, আর বৃন্দাবনে বহু ভক্ত আমরা মন্দির দর্শন করেছি, কিন্তু একটা মন্দির, মূল মন্দির হচ্ছে বাবা বৃন্দাবনে বাঁকে বিহারী লাল। যারা গেছেন দেখবেন বারবার পর্দা সরিয়ে দেওয়া হয়, ভগবানের সঙ্গে অনেকক্ষণ সাক্ষাৎ হয় না বাবা। যারা গেছেন অবশ্যই জানবেন। তো আজকে সেই বৃন্দাবনের বঙ্কুজি এখন হয়েছে বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল। তাহলে কিভাবে হলো? ভক্ত ভগবানের নাম একসঙ্গে আজকের প্রতিষ্ঠা পেয়েছে। তার আগে চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাওয়া হোক। তো দেখি চলো একবার দেখি প্রেম সে একটু উলুধ্বনি দাও দেখি একবার। রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोही जिया श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का ओ माँ की बिहारी ने इसे अपना बनाया है আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার হাত দুটো তোলেন দেখি সবাই একসঙ্গে। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একবার একসঙ্গে আত্মনিবেদন সবাই দেখি।
আমার পিছনটা ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই একসঙ্গে একটু তালে তালে করো তালি, কেমন? একসঙ্গে নাম মেরি রাধা রানী का हो नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है मुझे राधे सी राधे जैसे এটাই গৌর হরি বল হরি বল। राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे राधे सी 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 राधे श्री 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 राधे এটাই গৌর হরি বল হরি বল হরি বল। जी राधे सी राधे जैसे कृष्ण बोलो जी राधे राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जैसे कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি। जय আমার ধ্বনিটা হলো কি? রাশে দেবে রাশে ওজন রেখে দিয়েছি কি গো গুছিয়ে রেখে দিয়েছো? কই দেখি সবাই একবার দেখি আমার সঙ্গে। আচ্ছা মা এই জায়গাটার নাম জানো কি? কি 8 নম্বর তিতকুমার, তাই তো? বেশ। আচ্ছা তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একবার বের করো তো দেখি একবার। সবাই দেখে হাত দুটো তুলে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা मैया की, नंद गांवों की, ऊंचा गांवों की, वर्षानवों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। जय राधे श्याम, जय जगन्नाथ, जय महाप्रभु, हरे कृष्ण, जय राधे श्याम। समवेत शुद्धि कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায় আজকের মহতি নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না বাবা, যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নম হরিরে নম হরিরে নামৈব কেবলম কলকাস্তে নাস্তে নাস্তে গতির
কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কি মাইরা আমরা কীর্তনিয়ারা বলছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে বিচার করে দেখেন বাবা, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার আপন কেউ নয়। যেদিন জগতে এসেছো বাবা, সেদিন তুমি একাই এসেছো, আর যেদিন জগৎ ছেড়ে চলে যাবে সেদিন তোমাকে একাকেই যেতে হবে, কেউ তোমার সাথী হবে না। তাহলে কিসের জন্য বাবা, কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের রাগলে বসে ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, যদি বাঁশি একবার বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবেও একা। যেদিন এসেছিলে বাবা, এই সংসার তোমার পরনে একটা সুতো পর্যন্ত দেয়নি, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে, এই সংসারও তোমার পরনে একটা সুতো পর্যন্ত দেবে না। যার জন্য বাবা, যারা আমরা ইতিহাস পড়েছি বাবা, আলেকজান্ডারের মতো একজন ব্যক্তি যখন দেহ রাখবেন, দেহ রাখবার আগে বলে গেছে যে আমার মৃত্যুর পর আমার দেহটাকে নিয়ে যখন কফিনের বাক্সে করে যাবি, ওই কফিনের বাক্সটা এমন ভাবে বানানো হোক যেন আমার দুটো হাত বাবা ওই কফিনের বাক্সের বাইরে বেরিয়ে থাকে। সবাই প্রশ্ন করেছিল কেন? যদি বাবা কেউ কফিনের বাক্সে আনা হয়, সর্বদেহটাই তো থাকে, তাহলে আলেকজান্ডার বলল যে আমার হাত দুটো বের করে দেবে কেন? কারণ জগৎকে শেখাতে চাইলো, জগৎকে শিক্ষা দিল বাবা। আলেকজান্ডারের মতো ব্যক্তি মৃত্যুর আগে অনুভব করলো দু হাত দিয়ে বাবা যে অর্থ রোজগার করেছিল, আজকের ভালো করে তাকিয়ে দেখেন, যাবার সময় শূন্য হাতে যাচ্ছে। যখন এসেছিল বাবা, হাত দুটো শূন্যই ছিল, আর যাবার সময় আমাদের শূন্য হাতেই যেতে হবে। যাদের জন্য সারা জীবন বাবা হাড় খাটুনি খেটে তিনতলা বাড়ি বানিয়ে দিলে, কিন্তু যেদিন তোমার সময় চলে যাবে, ওই বাড়ির ধারে তুমি নর্দমা হয়ে পড়ে থাকবে, আবর্জনা হয়ে পড়ে থাকবে। তাহলে সময় থাকতে থাকতে বাবা এই জড় জগতের মায়ামোহ ত্যাগ করে দিয়ে গৌর গোবিন্দ চরণ ভজন করো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই দেহটা শুধু সংসার করবার জন্য নয়, এই দুটো হাত শুধু অর্থ রোজগার করবার জন্য নয়, সর্ব অঙ্গটা বাবা শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য। তাহলে শেষের দিনে আমাদের সঙ্গী হবে বাবা কর্মফল। এই প্রত্যেকের চরণ ধরে বলবো বাবা, কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। রামচন্দ্র সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ভগবান ছেড়ে দেবে মনে করেছ? তাহলে আমাদের এই যে 84 লক্ষ জনই জনম বাবা, 80 লক্ষ জনই হয়ে গেছে প্রত্যেকে। এখানে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেকের 80 লক্ষ জনই হয়ে গেছে। পোকা মাকড় কীট পতঙ্গ তরু লতা গুল্ম কত কিছু জগতে হয়েছিল, এই 4 লক্ষ বার মানব জনম পেয়েছি। আর এই মানব জনম পেয়ে হেলায় হারিয়ে দিও না। সময় থাকতে থাকতে আমার গৌর গোবিন্দের দুটো চরণ আশ্রয় করে নাও। তাহলে আজ জগৎ সংসারী বাবা ভগবান সমাজকে শিক্ষা দিল, শেষের দিনে তোমার কর্ম হবে সঙ্গী। আর একটা বস্তু সঙ্গে যাবে কি জানো? আমাদের দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে বাবা, এই দেহটা যখন বের করে নিয়ে যাবে, পিছনে বাজাবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে শেষের দিনে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, মোবাইল, টিভি কিছু গেল না। গেল কি বাবা? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে,
যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি প্লেন বাজাও, শুধু প্লেন। ওই ভাবো পারে পারে যাবে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ শেষের দিনে আমাদের সঙ্গের সাথী ও ভাই কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না ভয়। কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো হে দয়াময়ে তুমি বিনে আমার আরে গতি না। বলে তুমি তো পিতা বন্ধু ভাই আমি তোমার ঘাটে এসে প্রভু দাদাই রইল। একেবারে মনে কাঁদি দয়াল হরি তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি যে মায়া মাঝে পড়ে আছি আমার সাধনে ভজন আর হলো না গো। আমি হরি বলে ডাকলাম না গো। তোমার ওই চরণে আমি আমার সবে সপিলাম। মন প্রাণ জীবন যৌবন আমার জাতি কুলমান জীবনে যৌবন চরণে দিয়ে দিলাম আমি আমার বলতে কিছু রাখি না। তোমার করে নাও হে ঠাকুর দয়ালে যেন চরণে ছাড়া করো নাকি জন্মে নাই জন্মে তোমার ওই চরণে সবে সপিলাম। জন্মে নাই জন্মে নিতাই গৌর হরি বল হরি বল। সবে সবিরা জন্মে নাই জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে আস্তে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে। শিবানা আসি অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে। হরি বল মায়েরা, ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল নেমে পড়ো, বেলা গড়িয়ে গেলে ভজন হবে না।
আমরা সবাই জানি বাবা, কলির জীব তো জেনে না জানার ভান করি। ভজন করতে বলছে মহাজনীরা শিশুকাল, মানে সকালবেলা মানে শিশুকাল। একদিকে বলছে সকালে ভজন করো বাবা, আর একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লাগে না। কি গো মাইরা, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? এই যে ছোট ছোট বাচ্চারা, বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, বায়না ধরেছে কীর্তন শুনতে যাব। ওরা এসেছে বটে, কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে মা, যে কীর্তন বিষয়টা কি সেটা আমাদের বোধগম্য করতে হবে। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না কেন? আমরা তো বাবা ধ্রুবের মতো ছেলেকে জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। তাহলে যদি ধ্রুব প্রহ্লাদের মতো ছেলে জন্ম দিতাম, তাহলে হয়তো ওই ফুলটা গোবিন্দ সেবায় কুড়ি অবস্থাতে লাগতো। কারণ আমরা মাটিগুলো ভালো নয় মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল জীবনে ভালো হবে না। যার জন্য এখনকার সমাজে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হয় না, একটা বাবা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হয় না। কেন হয় না? শুধুমাত্র বাবা আমাদের মাটিগুলো ভালো নয়। আর মাটি ভালো নয় বলে এখনকার সমাজে বাবা একটা সুযোগ্য সন্তান জন্মাচ্ছে না। কিন্তু বাবা সেই ধ্রুব প্রহ্লাদ এরা ছিল বাবা কুড়ি ফুলেই গোবিন্দ সেবায় লেগে গেছে। এখন তো লাগবে না বাবা কলিযুগ, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। কি বাবা ঠাকুর, বাসি ফুল গোবিন্দ চরণে দেওয়া যায়? যে ফুলটা গাছে ফুটেছে ঝরে পড়ে গেছে, ও ফুল দেওয়া যায়? যায় না। তাহলে দেহতত্ত্বে বাবা বাসি ফুল কোনটা? এটাই কীর্তন বাবা। শুধু একটা কাহিনী হবে আর কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, সব শেষ না। কিছু তো জানতে হবে। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন। তাহলে বাসি ফুল সেবায় লাগছে না। বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, বার্ধক্য এলে সেবায় আর লাগবে? দেহটা স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে বাবা, সময় লাগবে তো, বারবার ঢুলে ঢুলে পড়ে যাবে। জপের মালা নিয়ে একটু জপ করতে বসবে, কোন রকমে একটা মালা পাক খাবে, আর ভালো লাগছে না, শরীর চলছে না তো। কীর্তন আসরে বসেছো, কীর্তন ভালো লাগছে, কিন্তু বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারছো না। কি গো, তাহলে ফুলটা গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছিল বাবা, আর আজকের এর ফোটা ফুল সম যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা,